হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है এজিটি লাইভ 24/7। This is এজিটি লাইভ 24/7। পাশাপাশি আমি দুই একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হচ্ছে 17 তারিখ থেকে, নভেম্বরের 17 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। আর এই পরীক্ষার যাবতীয় কাগজপত্র, সায়েন্স ও আর্টস সবাই ভোকেশনাল প্র্যাকটিক্যাল হয়, সমস্ত ম্যাটেরিয়ালস 17 তারিখ থেকে শুরু হচ্ছে 5 তারিখ পর্যন্ত। ভোকেশনাল সমস্ত ম্যাটেরিয়ালস নেওয়া হয়ে গেছে, দুই একটা হয়তো বাকি আছে, এর মধ্যে নিয়ে যাবে ওরা। তো এটা গেল একটা পরীক্ষা আমাদের অলরেডি শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে। আর কত তারিখ পর্যন্ত চলবে? 5 ডিসেম্বর। আর গতবার যারা এনরোলমেন্ট রেজিস্ট্রেশন করেছিল 25-এ পরীক্ষা দেওয়ার জন্য, অথচ কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি, তাহলে সেই সমস্ত স্টুডেন্টদেরকে এবার আবার নতুন করে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে। এটা জানে ওনারা, মানে স্কুল কর্তৃপক্ষ জানে। তবু আমি আবার কথাটা মনে করিয়ে দিচ্ছি, এখন আমাদের টিবিএসসি অনলাইন পোর্টাল ওপেন আছে, সবাই সময় মতো রেজিস্ট্রেশন এনরোলমেন্ট আবার যাতে করে নেয়, আমি সবার কাছে আবেদন রাখবো সমস্ত স্কুল কর্তৃপক্ষকে। কত তারিখ পর্যন্ত পোর্টাল? এটা মানে নভেম্বর মাস তো রাখবোই খোলা, নভেম্বরটা খোলা থাকবে। কারণ আমি শুরু করতে কিছুদিন দেরি হয়ে গেছে, কারণ আমাদের ওই পোর্টালে মাইগ্রেশন চলছিল ডিআইটিতে। এর জন্য আমরা যেটা শিডিউল টাইম ছিল টাইমে শুরু করতে পারিনি, কিছুদিন লেট হয়েছে। সেই জন্য আমরা নভেম্বর মাসটা পুরোটাই রাখবো খোলা। তারপর আর কারেকশনস, এটা প্রতি বছরই হয়ে থাকে। আবারও বলছি, রেজিস্ট্রেশন এনরোলমেন্ট যাদের হয়ে গেছে তাদের মানে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি থাকে। কারোর নামে কারেকশন, কারোর ডেট অফ বার্থে কারেকশন, বিশেষ করে কারোর সাবজেক্টে কারেকশন, এগুলো প্রতি বছরই হচ্ছে। এখনও সময় আছে, সময় থাকতেই কারেকশনগুলো করে নিলে পরবর্তী সময়ে যখন অ্যাডমিট ছাপানো হয়ে যায় তখন এই জটিলতাটা আর আসে না, পরীক্ষা হলে এই জটিলতাটা আর আসে না। তাই আমি আবারও বলছি সবাইকে, সবাই যেন তাদের রেজিস্ট্রেশন এনরোলমেন্টগুলি ভালোভাবে চেক করেন, স্টুডেন্টের সাথে কথা বলেন, বলে যদি কোনো কারেকশানের দরকার হয় মানে খুব সহসা ইমিডিয়েট বোর্ডে এসে যোগাযোগ করে কারেকশানের ব্যবস্থা করেন। আর স্পেশাল এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন, এক্সটার্নাল ক্যান্ডিডেটদের জন্য রেজিস্ট্রেশন এনরোলমেন্ট আমাদের এখন চলছে, আরও কিছুদিন চলবে। আমি সবাইকে বলবো সময় মতো এই কাজগুলো করে নেওয়ার জন্য। আর কন্টিনিউ কম্পার্টমেন্টাল বা এক্সটার্নাল কম্পার্টমেন্টালের ফর্ম ফিল আপ অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা যতটুকু জানি, আমাদের ব্রাঞ্চ অফিসারদের সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন আমাদের স্কুল, আরও কিছু ফর্ম ফিল আপ বাকি আছে। তো আমরা ওদেরকেও আমরা একটা সুযোগ দেব, লাস্ট আবার আমরা কন্টিনিউ কম্পার্টমেন্টাল এক্সটার্নাল কম্পার্টমেন্টালের ফর্ম ফিল আপের সুযোগ দেব, আরও শেষের দিকে আরেকবার আমরা সময় দেব, আরেকটা উইন্ডো দেব ফর্ম ফিল আপ করার জন্য। তো এটা একটু লক্ষ্য রাখার জন্য এই সময়টার দিকে। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রতি বছরই হচ্ছে। 2020 থেকে অনলাইন সিস্টেম চালু হওয়ার পরে 2022-এ আমরা প্রথম অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিই, ডেটাবেস কালেকশন করি, তখন থেকে এই ব্যাপারটা চলে আসছে, এখনও হচ্ছে, গত বছরও ছিল। এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্র্যাকটিক্যালের মার্কস অনলাইনে যখন ফর্ম ফিল আপ হবে জানুয়ারি মাসের 6 তারিখ থেকে, তখন ওনারা এই ফর্ম ফিল আপের সাথে প্র্যাকটিক্যাল এবং ইন্টারনালের মার্কগুলো আপলোড করতে হয় অনলাইনে। আপলোড করার সময় কোনো স্কুল, কিছু সংখ্যক স্কুল কী করে, ভুল করে। কারোর 20-র জায়গায় এবার কত দিয়েছে, 2 বোধহয় বা এরকমই একটা সংখ্যা। তাহলে 20-র জায়গায় 2 দেওয়াটা মানে ওই স্টুডেন্টের জন্য কীরকম একটা মানে হতাশাব্যঞ্জক অবস্থা। তারপর ইন্টারনালে অনেকে মানে কম দেয়। এখন কম দেয় বলতে ওরা প্রিন্ট করতে, টাইপ করতে ভুল করে, ডেটা এন্ট্রি করতে ভুল করে। আবার এমনও হয়েছে অ্যাবসেন্ট দেয়, মানে ক্যান্ডিডেট প্রেজেন্ট, পরীক্ষা দিয়েছেন ফুল প্রেজেন্ট এবং ভালো মার্কস পেয়েছে, অথচ ক্যান্ডিডেট অ্যাবসেন্ট। যখন অনলাইন ডাটা এন্ট্রি করে, এটা ভুল হতে পারে, ভুল মানে হবে না এই কথা বলবো না, কিন্তু একটু চেক করলে কিন্তু এই ব্যাপারটা হয় না। অনলাইন ফর্ম ফিল আপ করার পর আমাদের উইন্ডো থাকে, একটা ফেজ থাকে, ভেরিফিকেশন সার্টিফিকেটগুলো ডাউনলোড করে চেক করার একটা জায়গা থাকে, ওই জায়গাটা করলে আর এই ভুলটা হয় না। গতবার পর্যন্ত এমন হয়েছে, আর এবার যেন এরকম না হয়। কারণ এই একবার যদি আমি কাউকে অ্যাবসেন্ট দিয়ে ডাটা আপলোড করে দিই,
এই ডেটাতেও পরে ফাইনাল হয়ে আমার কাছে চলে আসে, অ্যাডমিটে সেই অ্যাবসেন্টই থাকবে ওই সাবজেক্টে। রেজাল্টের ডেটাবেসে তখন অ্যাবসেন্টই আসবে, মার্কশিটে অ্যাবসেন্টই আসবে। এটা চেঞ্জ হবে কি করে? এটা তো এমন না রেজাল্ট হয়ে গেছে, আমার ইন্টারনাল দিতে ভুল হয়ে গেছে, অনলাইনে আমি অ্যাবসেন্ট করে ফেলেছি, রেজাল্ট হয়ে গেলে কি এগুলো কারেকশন করার কি কোনো ব্যাপার থাকে? বারবার বলছি, মানে এবারও আমি সবাইকে মানে মানে একদম বিনম্রভাবে মানে এটা রিকোয়েস্ট করছি যে এই পরিস্থিতি যেন না হয় এবার, কারণ এতে স্টুডেন্টের ভীষণ ক্ষতি হয়, আমাদেরকে এটা মানে এটা জটিলতার মধ্যে ফেলে। আমরা না পারি কারেকশন করতে, না পারি সহ্য করতে, চোখের সামনে দেখছি স্টুডেন্ট মানে সাফার করছে, কিছু করার থাকে না। রেজাল্ট তো দুইবার হয় না, একজন স্টুডেন্টের কি রেজাল্ট দুইবার পাবলিশ করা যায় নাকি? তো এই কথাটি মানে আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি, এবছর জন্য এই ভুলটি না হয়। সবাইকে ধন্যবাদ। চেঞ্জ ডাটা এন্ট্রি করতে গিয়ে ভুল, আপনারা প্রত্যেকবার আবেদন করেন এবং প্রত্যেকবার একই রকম ভুল, পরীক্ষার হলে গিয়েও এডমিট সংক্রান্ত সমস্যা হয়। এবার এই সম্পর্কে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? ব্যবস্থা গ্রহণ একটাই, এখন পরীক্ষা হলে যদি কারো মানে হবে তো না আশা করি, কারণ অনেকটা কমে গেছে। গতবার পরীক্ষা হলে সাবজেক্ট কারেকশন আমার ছিল খুব কম, একদম নেগলিজিবল। এটা 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 একটা ডেভেলপমেন্ট হয়েছে, সাবজেক্ট কারেকশনটা ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, গতবার কিন্তু একদম ছিল না বললেই চলে। তো এবারও আমি আশা করবো তার চেয়ে আরও কম হবে, কারণ এত সময় থাকে, এখনও কারেকশন, অহরহ কারেকশন হচ্ছে, রোজ দিন কারেকশন হচ্ছে। এখন তো পুরো সিস্টেমটা আমাদের হাতে, শুধু একটু স্কুল কর্তৃপক্ষ যদি সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে যোগাযোগ করে কারেকশন হয়ে যায়। ওনারা বসে আছেন, আসলে সঙ্গে সঙ্গে মানে সমস্যাগুলো অ্যাড্রেস হয়ে যায়। এখন কিন্তু ওই রকম আর থাকে না, পেন্ডিং হয়ে থাকে না, সঙ্গে সঙ্গে হচ্ছে। তো ওই সাবজেক্ট কারেকশনের ব্যাপারটা অনেকটা কমে আসছে, অনেকটা স্যাটিসফ্যাক্টরি লেভেল। গতবার খুব একটা করতে হয়নি এই ব্যাপারটা, এটা হয়ে গেছে, কন্টিনিউয়াস প্রসেস হয়ে গেছে চলতে থাকে। একটু ওয়্যার ইজ হিউম্যান, একটু ভুল হতেই পারে। আমরা বারবার অনুরোধ করি, শুরু হবে 6 জানুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে 31শে জানুয়ারি পর্যন্ত। তো ওই ফর্ম ফিল আপের প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আমি এক্স্যাক্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস বলতে পারবো না। তো একটা আপাতত একটা সংখ্যা বলতে পারবো, যেটা আজকের দিনে আমাদের পোর্টালে যে স্ট্যাটাস, ক্লাস 9-এ যারা রেজিস্ট্রেশন বা 10-এ উঠেও যারা করছে, 11-এ যারা করেছিল বা 12-এ এখনও যারা করছে স্পেশাল এনরোলমেন্ট বা স্পেশাল রেজিস্ট্রেশন, তো এই সংখ্যাটা হচ্ছে ৩৮,১৩৫ এনরোলমেন্ট 12-এর ক্ষেত্রে। আর মাধ্যমিক 135, না সরি মাধ্যমিকের ক্ষেত্রে ৩৮,১৩৫ মাধ্যমিকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মানে এখন পর্যন্ত করেছে। কিন্তু আরও আমি আশা করছি 250 থেকে 300 এখনও পোর্টালে পেন্ডিং আছে, এগুলো হতে পারে। এগুলো টোটাল মোটামুটি অ্যারাউন্ড 40,000 আমরা রেজিস্ট্রেশন ধরতে পারি যে এবার হয়েছে। তো এই 40,000-এর মধ্যে ফাইনাল এক্সামে মোটামুটি একটা কম বেশি ফর্ম ফিল আপ তো হবেই, কাছাকাছি থাকবে, এক্সাক্ট নাম্বার তো বলাটা কঠিন। আর 12-এর এনরোলমেন্ট এখন পর্যন্ত আজকের দিনের যে রেকর্ড সেটা হবে 29,943 অলরেডি মানে এনরোলমেন্ট হয়ে গেছে। আরও হয়তো 200 জনের মতো ডেটা পেন্ডিং দেখাচ্ছে পোর্টালে, সেই সংখ্যাটা আরও বাড়তেও পারে। তো এই হচ্ছে মোটামুটি একটা পিকচার যারা মানে রেজিস্ট্রেশন করেছে পরীক্ষা দেওয়ার জন্য। ফর্ম ফিল আপ করলে আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে যেটা আপনি যেটা বললেন। আর এই রুটিন প্রসঙ্গে একটি কথা, যেটা এখানে একটা বড় একটা গ্যাপের কথা বলছিল প্রেসিডেন্ট স্যার, 2 তারিখ থেকে 7 তারিখ 5 দিনের একটা গ্যাপ। আমরা 3rd, 4th and 5th মার্চ হোলির জন্য বন্ধ রেখেছি, কারণ এখনও গভর্নমেন্ট নোটিফিকেশান হয়নি, ছুটি সম্পর্কে এক্স্যাক্ট আইডিয়া হয়নি কখন হয়, সেই জন্য এই 3 দিন আমরা পরীক্ষা বাদ রেখেছি। আর 6 তারিখ মাধ্যমিকের পরীক্ষা আছে, তো এই জন্য 12-এর এটা রাখা হয়নি। তাহলে 2 তারিখ আপনার সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স, অ্যারাবিক পরীক্ষার পরে 7 তারিখ পরীক্ষা হবে, 4 দিন গ্যাপ এখানে। মাধ্যমিকের 12-এর ক্যান্ডিডেট এখন পর্যন্ত যা এনরোল হয়েছে তা কি মানে লাস্ট ইয়ারের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কি ইনক্রিজ হয়েছে? গতবার তো ফাইনাল 12-এ ফাইনাল পরীক্ষা দিয়েছিল 21,000
21,125 বা এমন একটা সংখ্যা, মানে 21,000। আর মাধ্যমিক দিয়েছিল 30,000, প্রায় 10,000 বাড়বে। মাধ্যমিকেরও 10,000 বাড়বে, 12-এরও 10,000 বাড়বে এবার। কেন বাড়বে না? সিবিএসসি এর আছে আমাদের অনেক, টিবিএসসি টা তো বাড়তেছে না না, বাড়ছে। এর আগে তো আরো বেশি ছিল না। টিবিএসসির অ্যাকচুয়াল স্টুডেন্ট সংখ্যা আমি 2020-র কথা যদি বলি, সেখানে 42,000 ছিল, 42,000 43,000 ছিল। সেই হিসাবে তো বাড়েনি, মাঝে কমে গেছে, এখন আবার হয়তো গতবার থেকে এবার 10,000 মতো করে বাড়ছে। তো আমরা রেকর্ড বা বিভিন্ন রেজিস্ট্রেশনের সময় বিভিন্ন সময় যেটা দেখেছি, কিছু কিছু স্টুডেন্ট আমাদের বিদ্যাজ্যোতি স্কুল থেকে টিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলেও এসছে। এই কারণে কিছুটা সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে আর কি। না না, টেস্ট পরীক্ষা শুরু হয়নি, এর মধ্যেই হবে শুরু। আচ্ছা, এখন যেহেতু আপনারা সবাই আছেন এখানে, কে থাকবে আমরা এটাই আশা করি, এবং এমন একটা সময় আসবে আমরা আশা করছি যখন মিনিমাম মানে ভুল প্রায় থাকবেই না, সেই আশায় বারবার আবেদন জানাই আপনাদের সবার কাছে। আপনারা বললেন যে স্কুলগুলো যে মার্কসের যে ভুলটা করে, এটা আপনি ইন্টারনাল ব্যাপার, স্কুলের সঙ্গে স্কুলগুলোতে দ্বাদশ পরীক্ষায় আমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ বুধবার। 25শে ফেব্রুয়ারি 2026 ইংরাজি বুধবার শুরু হবে 12 ক্লাসের পরীক্ষা। প্রথম দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা, তারপর দ্বিতীয় দিন 27 তারিখ হবে, 26 তারিখ বাদ দিয়ে 27 তারিখ হচ্ছে বাংলা, হিন্দি, ককবরক, মিজো এই সাবজেক্টের পরীক্ষা হবে 27-এর পরে হবে মার্চের 2 তারিখ সোমবার, ওই দিন হবে সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যানবিদ্যা আর অ্যারাবিক। আর 7ই মার্চ কয়েকদিন গ্যাপ আছে, এর গ্যাপটা একটু বেশি, কারণটা আমাদের বোর্ডের সচিব মশাই বলবেন। 7ই মার্চ হবে আমাদের বিজনেস স্টাডিজ, এডুকেশন আর ফিজিক্স। 9ই মার্চ হবে সাইকোলজি। 11ই মার্চ বুধবার হচ্ছে জিওগ্রাফি, ভূগোলের পরীক্ষা। 13ই মার্চ শুক্রবার, ওই দিন হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বায়োলজি আর হিস্ট্রির পরীক্ষা। 16ই মার্চ সোমবার ইকোনমিক্স। 18ই মার্চ বুধবার কেমিস্ট্রি আর পলিটিক্যাল। 18ই মার্চ বুধবার কেমিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। 23শে মার্চ সোমবার ম্যাথমেটিক্স আর ফিলোসফির পরীক্ষা হবে। 25শে মার্চ পরীক্ষা হবে বুধবার সোসিওলজি। 28শে মার্চ হবে শনিবার কম্পিউটার সায়েন্স আর মিউজিক। আর 30শে মার্চ সোমবার বিভিন্ন ভোকেশনাল সাবজেক্টস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25শে মার্চ দ্বাদশের পরীক্ষা শুরু হবে, 30শে মার্চ শেষ হয়ে যাবে। 25শে ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে দ্বাদশের, আর 30শে মার্চ পরীক্ষা শেষ হবে। মোট পরীক্ষা হবে 13 দিন। 13 দিনের মধ্যে 12 দিন বিভিন্ন সাবজেক্ট, একদিন হচ্ছে ওই ভোকেশনাল সাবজেক্টস। আর দ্বাদশ পরীক্ষার সাথে যেটা আছে আরেকটা, সেটা হলো মাদ্রাসা ফাজিল। মাদ্রাসা ফাজিল পরীক্ষা একই শুরু হবে একসাথে 25শে ফেব্রুয়ারি, ওই দিন ইংরেজির পরীক্ষা। 27শে ফেব্রুয়ারি বাংলার পরীক্ষা। 2রা মার্চ অ্যারাবিক। 7th মার্চ এডুকেশন। 13 মার্চ হিস্ট্রি। 16 মার্চ ইকোনমিক্স। 18 মার্চ পলিটিক্যাল সায়েন্স। 23শে মার্চ ফিলোসফি। ফাজিল পরীক্ষা হবে আমাদের মোট 8 দিন, 8টা বিষয়ের পরীক্ষা হবে। 23শে মার্চ পর্যন্ত না? হ্যাঁ, 23শে মার্চ শেষ হয়ে যাবে। আমাদের এর আগে দেখতে পেয়েছিলাম ওই সাধারণ দ্বাদশের পরীক্ষা 25শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে, 30শে মার্চ শেষ হচ্ছে। মোট পরীক্ষা হবে 13 ডেজ, 13 দিন। আর ফাজিল পরীক্ষা হবে 25শে ফেব্রুয়ারি শুরু হবে, 23শে মার্চ শেষ হবে। পরীক্ষা হবে মোট 8 ডেজ, 8টা বিষয়ের।
এটা হলো মাদ্রাসা ফাজিল আর্টস, আর মাদ্রাসা আরেকটা আছে থিওলজি। মাদ্রাসা ওই ফাজিলের থিওলজি পরীক্ষা হবে 6 দিন, 6 days। 25শে ফেব্রুয়ারি হচ্ছে ইংরেজি, 27শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলা, 2 মার্চের 2 তারিখ হচ্ছে অ্যারাবিক, 7ই মার্চ হচ্ছে ইসলামিক হিস্ট্রি, 13ই মার্চ হচ্ছে ইসলামিক স্টাডিজ, 16 মার্চ হচ্ছে থিওলজি। এই মোট 6 দিন পরীক্ষা হবে। 25শে ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ। 16ই মার্চ 25শে ওই থিওলজি পরীক্ষা, মানে ফাজিল থিওলজি 25শে ফেব্রুয়ারি শুরু হবে, 16ই মার্চ শেষ হয়ে যাবে। মোট 6 দিন পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিক কতজনকে নিতে যাচ্ছে? এটা আমাদের সচিব মশাই বলবেন একটু পরে। আমি এটা রুটিনটা বলে দিচ্ছি, তারপর উনি ওই প্রশ্নগুলোর উনি উত্তর দেবেন। তারপরে এখন আপনারা আসুন মাধ্যমিকের। মাধ্যমিক আমাদের 12-এর পরীক্ষা শুরু হবে বলছিলাম 25শে ফেব্রুয়ারি, মাধ্যমিক শুরু হবে ঠিক তার পর দিন 26শে ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা 26শে ফেব্রুয়ারি হচ্ছে বৃহস্পতিবার, ইংরেজির পরীক্ষা। আর 6 মার্চ, মার্চের 6 তারিখ হবে সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর ইকোজিও। 10ই মার্চ পরীক্ষা হবে মঙ্গলবার, বাংলা, হিন্দি, ককবরক, মিজো মাধ্যমিকের। আর মাধ্যমিকের 14ই মার্চ হবে সায়েন্স মানে বায়োলজি, আর আরেকটা হলো ফিজিক্স আর কেমিস্ট্রি। 19শে মার্চ পরীক্ষা হবে ম্যাথামেটিক্স বেসিক এবং ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড, এই দুটো মানে অঙ্কের পরীক্ষা, বেসিক আর স্ট্যান্ডার্ড। আর 24শে মার্চ মঙ্গলবার, ওই দিন 6 সাবজেক্ট ভোকেশনাল, বিভিন্ন কতগুলো সাবজেক্ট আছে, এগুলো পরীক্ষা হবে। তাহলে মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি, শেষ হচ্ছে 24শে মার্চ। মোট পরীক্ষা হবে 6 days, 6 দিন। এর মধ্যে 5টা কম্পালসারি সাবজেক্ট, একটা হচ্ছে ভোকেশনাল। তারপরে মাধ্যমিক পরীক্ষা যেটা আলিম, মাদ্রাসা আলিম, এই পরীক্ষা শুরু হবে ওই 26শে ফেব্রুয়ারি, ওই দিন বৃহস্পতিবার, ইংরেজির পরীক্ষা। 6ই মার্চ হচ্ছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোজিও মানে সোশ্যাল সায়েন্সের পরীক্ষা। 10ই মার্চ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক, বেঙ্গলি, এই দুটো। আর 14 মার্চ হচ্ছে সায়েন্স, বায়োলজি আর ফিজিক্স আর কেমিস্ট্রি। 19শে মার্চ হচ্ছে ম্যাথামেটিক্স বেসিক আর ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড। 24শে মার্চ হচ্ছে থিওলজির পরীক্ষা। তাহলে এটা মাদ্রাসা আলিম পরীক্ষা হবে আমাদের মোট 6 days, 6 দিন। ধন্যবাদ। এই হলো আমাদের পুরো পরীক্ষার রুটিনটা 2026-এর। তারপরে বিভিন্ন সংখ্যা আপনার নমস্কার। 2026 সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি আমরা এখন ঘোষণা করছি। আমাদের এখানে আমার সাথে আছেন আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সম্মানিত সচিব ডক্টর দুলাল দে, আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত অফিসার অভিজিৎ ভট্টাচার্য এবং দ্বাদশের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার দীপ্তাংশু প্রকাশ দত্ত। আর পরীক্ষার সূচি যেটা, আমি প্রথমেই দ্বাদশের পরীক্ষা সূচি ঘোষণা করব। ক্যান্ডিডেট আমাদের এবছর পরীক্ষার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের